কোনো চাকরির যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেগুলোতে জেনারেল বিষয়ে যুক্ত যে প্রশ্ন হয় সেগুলোতে সাধারণত 4টি বিষয় থেকে বেশি প্রশ্ন হয়। বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এই 4টি বিষয় থেকে অনেকগুলো টপিক থেকে আসে যে প্রশ্ন আছে, অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসেই। তো যেমন বাংলার ক্ষেত্রে যদি আমরা বলি কী প্রশ্ন আসতে পারে, বাংলার ক্ষেত্রে আসে হচ্ছে টপিকগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সন্ধি, সমাস, তারপরে ব্যাকরণ। সাহিত্য অংশের ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে যে এই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সহ গুরুত্বপূর্ণ যে সাহিত্যিকগণ আছেন, অর্থাৎ যে বাংলা সাহিত্যের যে দিকপালরা আছেন তাদের থেকে প্রশ্নগুলো আসে। আবার ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কি এই সেন্টেন্স, তারপরে আর্টিকেল, তারপরে ভার্ব, ন্যারেশন, এগুলো থেকে প্রশ্নগুলো আসে। তারপর ভোকাবুলারি এর ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ওয়ার্ড মিনিং, ইডিয়ম, ফ্রেজ, এগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে আবার গণিতের ক্ষেত্রে আছে, গণিতের ক্ষেত্রে এমন কিছু টপিক আছে, বীজগণিতের ক্ষেত্রে সূচক, লগ, এগুলো তো আছেই, সাথে আছে যে ত্রিকোণমিতি, পরিমিতি। পাটিগণিতের ক্ষেত্রে আছে ঐকিক নিয়ম, তারপরে এই হচ্ছে কি এই তারপরে আরও আছে গড়, তারপর অনুপাত, এসব অঙ্কগুলো আসেই। সময় ও দূরত্ব নির্ণয়, এসব নিয়ে প্রশ্নগুলো আসে। তো আবার সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও প্রশ্নগুলো এমন কিছু আছে, সাম্প্রতিক কিছু প্রশ্ন আছে। তো সাম্প্রতিক যে প্রশ্ন আছে সেগুলো ছাড়া অন্যগুলোর মধ্যে বেশিরভাগই সাধারণত কমন টপিকগুলো থেকেই আসে। তো এই জন্য হচ্ছে কি মানে আপনি বলতে পারেন যে তাহলে খুব বেশি পড়ার তো দরকার নেই। আসলে কি এটার জন্য যে কমন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এই জন্য আরও বেশি করে পড়া দরকার। কারণ কি আপনি লক্ষ্য করলে দেখবেন যে টপিকগুলো থেকে, কমন টপিক থেকে যদি প্রশ্নগুলো আপনার পড়ার মধ্যে আসে, যেমন জব সলিউশন বেসড যে প্রশ্নগুলো হয় সেগুলো থেকে যদি প্রশ্ন আসে, আপনি তখন দেখবেন যে এগুলো সবাই পারে। তো ওইগুলোতে দেখা যাচ্ছে যে পরীক্ষা 100 মার্কের পরীক্ষা হলো, এগুলো থেকে যে এই 4টা বিষয় থেকে প্রশ্ন হলে দেখা যাচ্ছে যে কাট মার্কসটা অনেক বেশি হয়। তো কাট মার্কস যখন বেশি হচ্ছে তখন স্বাভাবিকভাবে হচ্ছে কি আপনি যদি একটা প্রশ্ন ভুল করেন আপনি অনেক পিছনে পড়ে যাচ্ছেন, এবং এই একটা প্রশ্ন ভুলের কারণে হয়তোবা দেখা গেল কি আপনি পরীক্ষা মোটামুটি না অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি বাদ পড়ে গেছেন। তো এই জন্য দেখা যায় যে ভালো